আসসালামু আলাইকুম। নতুন একটি দিনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি মিশু হাজির হয়ে গেলাম। দেশ এবং দেশের বাইরে কাছে বা দূরে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম বেশ কয়েকদিন পরে। আপনারা তো নিশ্চয়ই সবাই জানেন, যেহেতু বাংলাদেশের যে অবস্থা ছিল, কয়েকদিন কোথাও কোনো ধরনের নেট ছিল না। তো কেউ ভিডিও আপলোড তো দেওয়া দূরের কথা, দেশের অবস্থা দেখেই সবাই অনেক চিন্তিত। তো যাই হোক, আজকের ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। তবে ভিডিওটি শুরু করার আগে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো এই তো ভিডিও শুরুতেই দেখতে পেলেন আমি কিছু পাস্তা আর নুডলস সেদ্ধ করে নিয়েছি। একসঙ্গে রান্নাটা করব আজকে। সকালের নাস্তার জন্য আমি রান্না করে নিচ্ছিলাম নুডলস আর পাস্তা। তো এখানে পেঁয়াজ ভেজে নিয়ে তারপর একটা ডিম ভেঙে দিয়েছি। ডিমটাকে তারপর পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে তারপর এখানে পাস্তাগুলো দিয়ে আমি রান্নাটা করে নেব। তো এই তো এখানে আমি নুডলসটা ঢেলে দিয়েছি। আর এখন যে মশলাটা থাকে সেই মশলাটা এখানে আমি দিয়ে দিব। মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়াদের একটা কথা মনে করিয়ে দিতে চাই, যে সকল আপু ভাইয়ারা আমার চ্যানেলে নতুন, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এই তো তারপর নামিয়ে নিয়েছি, একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। নিয়ে তারপর সকালের নাস্তাটাও সেরে নেব। আর আজকে বাইরে প্রচণ্ড গরম, রোদ উঠেছে। অনেক বেশি রোদের তাপমাত্রা, এত সকালবেলায় অনেক বেশি রোদ উঠেছে। তো যাই হোক, এর মধ্যে আমার হাতের টুকটাক কিছু কাজ করে নিয়েছি। আর আমার মশলা শেষ হয়ে গিয়েছিল। মশলা বলতে আদা পেস্ট, রসুন পেস্ট আর মশলা, এগুলো শেষ হয়ে গিয়েছিল। তো এখানে আমি অফ ক্যামেরায় আদা রসুনগুলো ছুলে নিয়েছি, ছুলে ভালোভাবে ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি। আর এই তো এখানে আমি ব্লেন্ডারের মধ্যে পেস্টও করে নিয়েছি। আর এদিকে আমার জিরা গুঁড়া শেষ হয়ে গিয়েছিল, তো ভাবলাম যে একটু জিরা গুঁড়াও করে রাখি, তাহলে সুবিধা হবে আর কি। জিরা গুঁড়া দিলে রান্নাটা অনেক বেশি মজা হয়। তো এই তো এখানে আমি অল্প কিছু জিরা নিয়েছি, জিরাগুলো একটুখানি টেলে নিচ্ছি। টেলে নিয়ে তারপরে আমি গুঁড়ো করে রেখে দেবো। তো এই তো এখানে গুঁড়া করা আমার হয়ে গেছে। এখন আমি পটের মধ্যে ঢেলে নিব। আর ওই যে বললাম প্রচণ্ড গরম, আজকে প্রচণ্ড রোদ, এত গরমের মধ্যে একটুখানি রান্নাঘরে থাকতেই যেন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে একটু শরবত বানিয়ে নিই, শরবত খেলে হয়তো একটু ভালো লাগবে। তো এখানে আমি লেবু শরবত বানিয়ে নিচ্ছিলাম। এখনও রান্নাবান্না করা হয়নি, রান্নাবান্না করব। আগে লেবু শরবতটা বানিয়ে খেয়ে নিব, তাহলে একটু ভালো লাগবে। তো এই তো এখানে আমি লেবু দিয়ে শরবতটা বানিয়ে নিচ্ছি। লেবু শরবতের মধ্যে অফ ক্যামেরায় আমি চিনি আর একটুখানি লবণও দিয়েছি। দিয়ে মানে শরবত করতে যা যা লাগে আর কি, দিয়ে শরবতটা বানিয়ে নিয়েছি। এরপর আমি রান্নাবান্না করব, রান্নাবান্নার প্রস্তুতি নিব। সেগুলো কাটাকাটি করার আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমি আজকে রান্না করব গরুর মগজ বা মাথা, ব্রেন, আর রান্না করব চাল কুমড়ো বা পানি কুমড়ো, যেটাই আপনারা বলেন। তো অফ ক্যামেরায় আমি কেটে কুটে নিয়েছি, আর চাল কুমড়োটা একটুখানি ভাপও দিয়ে নিয়েছি। আর এদিকে মগজটা এখানে পরিষ্কার করে
রেখেছি। আর রান্নার জন্য যা যা লাগবে সব কিছু এখানে আমি রেডি করে নিয়েছি। এখন হচ্ছে রান্না করব। তো চাল কুমড়ো ভাজিও খায়, আর আমাদের ওইদিকে এভাবেও চাল কুমড়ো রান্না করে খায়। তো ভাবলাম যে আজকে ভাজি না করে এভাবেই হচ্ছে কাঁচা মরিচ, রসুন, পেঁয়াজ বেটে দিয়ে এভাবে হচ্ছে একটু ঝোল ঝোল করে রান্না করব। খেতে ভালো লাগবে। ঈদের পর থেকে তো শুধু গরুর মাংস খাওয়া, মাছ মাংস আর খেতে ভালোই লাগছে না। তো এভাবে সবজি রান্না করি, খেতে বেশ ভালো লাগবে। তো এই তো আমি এখানে রসুন, পেঁয়াজ, মরিচ বেটে নিয়েছিলাম। এখন হচ্ছে ভেজে নিচ্ছি এখানে। ভেজে নিয়ে তারপর হচ্ছে রান্নাটা করব। তো এখানে আমি রান্নাটা করতে থাকি আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আপনারা পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গেই থাকবেন। তো বর্তমানে কয়েকদিন আগে বাংলাদেশের যে অবস্থা গিয়েছে, তো আপনারা নিশ্চয়ই সবাই জানেন। সেই পুরনো দিনের কথা, পুরনো দিনে মানুষ যেভাবে জীবনযাপন করতো সেরকমই। কোনো ইন্টারনেট ছিল না, কোনো কিছুই ছিল না, মানে ফোন অত বেশি ধরা হয়নি। সবাই গল্প করে ফ্যামিলিকে সময় দিয়ে এভাবেই কাটিয়েছে। একদিক থেকে অনেক বেশি ভালোই হয়েছে, আবার অন্য দিক থেকে অনেক বেশি ক্ষতি হয়ে গিয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেক বেশি ক্ষতি হয়ে গিয়েছে। কিন্তু এই আন্দোলনের শুরু যেখান থেকে সেই নিউজগুলো দেখলে অনেক বেশি কষ্ট লাগে। বিশেষ করে হচ্ছে আমাদের রংপুরের যে আবু সাইদ ভাই, যিনি মারা গিয়েছেন, ওনার মারা যাওয়ার যে ভিডিওটা দেখলে অনেক বেশি কষ্ট লাগে, অনেক বেশি খারাপ লাগে। জানি না কেন, কিভাবে এত কিছু হয়ে গেল। উনি কিন্তু নিজেও বুঝতে পারেনি আসলে যে পুলিশ ওনাকে গুলি করবে, মানে ওনার উপর গুলি চালাবে। তো ওনার এই গুলি চালানোর যে ভিডিওটা, এই ভিডিওটা যতবারই দেখছি ততবারই অনেক বেশি খারাপ লাগছে। সারা দেশে আরও বিভিন্ন জেলায় অনেক ছাত্রছাত্রী মৃত্যুবরণ করেছে। তো যাই হোক, তা আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক, তারা যেন পরকালে ভালো থাকে। তো তারা তাদের জীবন বাজি দিয়েই হচ্ছে যা করে গেছেন, আজকে ভবিষ্যতে সকল ছাত্রছাত্রীদের এটা মনে রাখা উচিত আর তাদেরকে স্মরণ করা উচিত। তারা তাদের জীবন বাজি রেখে যা করে গেছেন, ভবিষ্যৎ ছাত্রছাত্রীদের জন্য ভালোই করে গেছেন। তো যাই হোক, সবথেকে বেশি খারাপ লাগে এতদিন নেট আসার পর যখন এই ভিডিওগুলো মোবাইল ফোনে দেখছি, যতবারই দেখছি ততবারই খারাপ লাগছে। তো যে সকল ভাইয়েরা এই কোটা সংস্কারের আন্দোলনে নেমে তাদের জীবন হারিয়েছে বা জীবন বাজি রেখে এই কাজ করেছে, তাদের প্রতি রইল আমার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা। আর দোয়া করি যত তাড়াতাড়ি সম্ভব যেন দেশের পরিস্থিতি সব কিছু ঠিকঠাক হয়ে যায়, সব কিছু যেন আবার স্বাভাবিক হয়ে যায়। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতেই রান্নাটা আমি করে নিয়েছি ওদিকে, আর এই তো এদিকে মগজ রান্নাটাও আমি করে নিচ্ছি। তো এই তো মগজে সব কিছু মশলা দিয়েছি, আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর এই তো মগজ রান্নাটা আমার প্রায় শেষের দিকে, আর একটুখানি হয়ে এলেই নামিয়ে নেব। আর এই তো এটা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলার ভিডিও। এরপর দুপুরে গোসল, খাওয়া দাওয়া সব কিছু করে নিয়েছি। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আপনাদের ভাইয়া হচ্ছে অল্প কিছু চকলেট নিয়ে এসেছিল। তো নিয়ে এসে বলতেছিল যে তোমার জন্য চকলেট নিয়ে আসলাম। তো এই চকলেটগুলো আমি দেখতেছিলাম খুলে, আর এই তো একটু ভিডিও করলাম। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরে ভিডিওতে। আল্লাহ হাফেজ।